আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হঠাৎ করে অনেক শীত পড়ছে, ছাদে বসে এসেছি, বাতাস। আমি একটু আগে একটা পোস্ট দিলাম যে ইমাজিনারি অটোবায়োগ্রাফি। তো অ্যাকচুয়ালি কোভিড দেখছি, কোভিড পার করেছি আমরা, নির্বাচন দেখেছি, সব কিছুই তো দেখেছি। আমাদের সর্বোচ্চ রিজার্ভ কত ছিল, কোন সালে ছিল, কয় তারিখে ছিল আমরা জানি। ওখান থেকেই ডিক্লাইন অর্থাৎ নামতে শুরু করলো। তো রিজার্ভের সাথে আমাদের গোল্ডের রিলেশন, গোল্ডের প্রাইস তখন কত ছিল বা গোল্ডের হাইয়েস্ট প্রাইস কত ছিল, এখন কত, এখন রিজার্ভ কত, তারপরে এক্সটার্নাল লোন কত, ইন্টারনাল লোন কত। তখন থেকে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত একটা ফেজ। জুলাই 16 বলতে গত বছর 2024। আমি যে কথাগুলো বলতেছি এটা আপনারা সবাই জানেন, এবং সবচেয়ে ভালো জানে রাষ্ট্রযন্ত্র, কারণ আমজনতা রাষ্ট্রযন্ত্রের কাছে 55 বছরে বন্দী। আমাদের দেশে প্রেক্ষাপটে আমার ব্যক্তি প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা দেখছি, হক, জওয়ানের হক, হক কী জিনিস এটা জানি না। এনিওয়ে, একটা ফেজ নাম্বার 2 হচ্ছে 16 জুলাই থেকে 5 আগস্ট একটা ফেজ। এই ফেজের ভিতরে ইস মিনিট কাউন্টেবল রিপোর্টগুলোতে। তো 5 আগস্ট থেকে 8 আগস্ট আর একটা ফেজ, থার্ড ফেজ, অ্যান্ড দ্য ফোর্থ ফেজ ইজ রানিং, দ্যাটস মিন 8 আগস্ট 2022 till today 21 December 2025। ইন্টারিম গভর্নমেন্ট ইললিগেল, আমি ফার্স্টেই বলেছি। বাট সেইটা লিগেল করার জন্য 14 মাস পর এসে কোর্ট থেকে রায় করা হলো। হোয়াট এ স্টুপিডি। কারণ যদি অবৈধই থাকতো তাহলে 14 মাস তারা চললো কেন? কারণ চলেছে এই কারণে যে যারা ক্ষমতায় ছিল তারা এখনোই আছে, আমাদের চেয়ারে বসাই দিয়েছে, আমরা করতে থাকি, আমাদের তো সমস্যা নেই। ভুল, উপরেওয়ালা সব দেখতেছেন। আর হিল্লা হিসেবে বাংলাদেশে 20 কোটি মানুষের চোখ অন্ধ, আমাদের চোখ অন্ধ, আমরা দেখতেছি না। বাট পৃথিবীতে কি সবাই অন্ধ? আন্তর্জাতিক সম্প্রদায় কি অন্ধ? অন্ধ না। ইসলামাইজেশন, উগ্রতা আগে কোনোদিন ছিল না। ছিল 2001 সাল থেকে 2024 সালের 1 তারিখ পর্যন্ত 2 যুগের প্রতিটা ডাটা আমি নিজে আমার টিম নিয়ে যারা বাংলাদেশে রেফারেন্স সহকারে অ্যানালাইসিস করিয়া অনলি 1 পেজের একটা রিকমেন্ডেশন পাঠিয়েছিলাম 2024 সালের এপ্রিল মাসে, এবং স্টেপ নেওয়ার জন্য বলেছিলাম ইসলামিক ফাউন্ডেশনে। কেন ইসলামিক ফাউন্ডেশনে? কারণ সে কারণ আছে। ইসলামিক ফাউন্ডেশন চিঠি পড়েও দেখি নেই, তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তো পৌঁছাইতেও না, কারণ সাধারণ মানুষকে ওখানে যাওয়ার স্কোপ আছে। তো আমরা যে সমস্যার ভিতরে চলতেছি, চলতেই থাকবে না, এইভাবে চলতে পারে না এইভাবে। আজকে অনেকজনের সাথে আমি কথা বলেছি, আমি নিজের সাথেও কথা বলেছি, নিজের পরিবারের সাথেও কথা বলেছি। আমি আমার পরিবারের সাথেই পারি না, তো রাস্তার মানুষের সাথে পারবো কেন? বাইরের মানুষের খবর নিয়ে লাভ আছে?
তাই বলতেছি শীতের ভিতরে বসে দিয়েছি ছাদে। তো এইগুলোর অ্যানালাইসিস সবই ইন্টারন্যাশনাল সম্প্রদায় জানেন। তাদেরকে যেভাবে বিব্রত করা হয়েছে, তাদেরকে যেভাবে ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা দাগ ফেলানো হয়েছে, না পারছেন তারা দাগটা মুছে ফেলতে, না পারছেন তারা এটা ঠিক করতে। এর জন্য দায়ী বাংলাদেশের সকলে, আমি বলবো না, কারণ সকলে তো ভয়েস নাই। ভারতের উচিত একটা কার্যকর পদক্ষেপ নিয়ে ইন্টারন্যাশনাল সম্প্রদায়ের সাথে বসে এটা একটা সমাধানের আগে দুইটা শব্দ বলি আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। লিভ ইট, লেম এক্সকিউজ, ওয়ারলে ফরগেট, লিভ ইট বলে আমরা ব্যাড, ওই কি বাস্কেটবল খেলার সময় সব বলি বা ভলিবল খেলার সময় লিভ ইট, মানে তুই সাইডে দে, আমি এটা খেলতেছি। এটা সমাধান চুলচেরা করতে গেলে হয় না। কেন হয় না? আন্তর্জাতিক সম্প্রদায়কে এস্টাবলিশড করা হয়ে গেছে, এই সরকার নাই, একটা সরকার গঠন হয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তো বসছে যে এ কোন সরকার। তারা এখনও ব্যালেন্স করে রাখছেন কী কারণে? নিশ্চয়ই এহার ভিতরে একটা কারণ আছে, নাহলে আমাদের দেশ অলরেডি স্টাক হয়ে যেতাম আমরা, বাট সেই স্টেকটা মনে হয়ে যাচ্ছি মনে হয়। তবে এর একটা সমাধান আছে, ওই লিমিট বলে নির্বাচন দিলে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় কী চায়? বাংলাদেশের সাথে প্রথম দৃষ্টি হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ সব বিশ্বের বেশিরভাগ দেশগুলো এবং বেশিরভাগ গণতান্ত্রিক দেশের সাথে আমাদের অর্থনৈতিক রিলেশন। তো গণতান্ত্রিক দেশগুলো সবসময় অংশগ্রহণ করেছে গণতন্ত্র, ঠিক আছে। 55 বছরে আমরা যদি গণতন্ত্র, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা গণতন্ত্র না, গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করলে অটো গণতন্ত্র হয়ে যায়। তা আমি যদি বলি যে ওই রিক্সাওয়ালা 300 জন এমপি বানাইয়া, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানাই দেন, বাংলাদেশের জনগণ আপনারা 55 বছর একটু ধৈর্য ধরেন, আমরা ধৈর্য ধরি, আন্তর্জাতিক সম্প্রদায় আপনারা একটু ধৈর্য ধরেন, প্রতিদিন মনিটর করেন। গুড গভর্নেন্স যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনাদের স্বার্থ নীতি নেবেন কীভাবে? না কোনো উপায় আছে? ইনভেস্ট করে দুটো আনিতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন না, এনে খালি জবা খিচুড়ি লাগতেই থাকবে। ভারতের উচিত, কেন ভারতের উচিত? কারণ ভারতের সাথে আমাদের অনেক সম্পর্ক বাদ দিলেও প্রতিবেশী, এমনভাবেই প্রতিবেশী, ভারতকেই এটা উদ্যোগ নিতে হবে। কারণ ভারত তো বুঝতেছে বাংলাদেশে কেউ নাই কথা বলার মতো। তাহার মানে এই নয় যে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ না, অখণ্ড ভারতের অংশ ছিল, ম্যাপেও আসিল, নরেন্দ্র মোদী সাহেব বানাইছিলেন, আমি একটা স্পিচ দিছিলাম, সেখানে অখণ্ড ভারত শব্দটা পরে আমি ব্যাখ্যা দিয়েও বলেছিলাম। এটা সরকারি তাদের স্টেটমেন্ট না, এটা একটা ন্যারেটিভ। যেমন বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে ন্যারেটিভ অর্থাৎ প্রোপাগান্ডা ছড়ানোর কারিগরের ভিতরে 5 জনের লিস্টে প্রথমে 1-2 জনের নামের ভিতরে দেখলাম মাহমুদুর রহমান সাহেব আমার দেশের, অর্থাৎ মিথ্যা ভুয়া প্রোপাগান্ডা। তা ওনার 100টা জিনিস আমি ফাইল করে পাঠাই দিছি যে প্রোপাগান্ডার লিস্টে অলরেডি ওনার নামটা যেন উঠে যায়, যা সত্যি তাই। যদি আমি হই সেটা আমার নামেও পাঠাবো, হু আই অ্যাম আর হু দ্য প্রেসিডেন্ট। এনিওয়ে, এই সরকার এখনও অবৈধ না, বৈধ। কোন সরকার বৈধ? কিন্তু অন্তর্বর্তী সরকার নাকি 12তম নির্বাচনের সরকার? 12তম নির্বাচনের যদি সরকার যদি বৈধ থাকে, তাহলে কোর্ট থেকে আবার এটি রায় নিয়ে আমাদের দেশের আইন ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হলো। হোয়াট ইজ স্টুপিডি। আর প্রেসিডেন্ট সংসদ তো ভাঙিয়ে দেওয়ার পরও ক্যাবিনেট সেক্রেটারি সিগনেচার করে প্রেসিডেন্টের পক্ষে হইয়া রিসিভ করতে যায় ইউনূস সাহেবকে, আবার তিনি আবার সব প্রেস ব্রিফ করেন, অথচ ক্যাবিনেট ভাঙিয়ে দেওয়া হয়েছে। আমি বলতেছি একজন রিক্সাওয়ালার দৃষ্টিভঙ্গিতে আমি এই বলাটাকে আরও 4ভাবে বলতে পারবো এবং ডকুমেন্টারি সহ। তাহলে আমি যদি আরও 4ভাবে ডকুমেন্টেশন বলতে পারি, তাহলে ম্যাটিকুলাস পিএজে কয়টা খোসা থাকে? আন্তর্জাতিক সম্প্রদায় আমার সে 14 গুণ বেশি জানে। 2 চোখ মানুষের সর্বোচ্চ 16কে দেখার আল্লাহ ক্ষমতা আছে। 16কে আমরা 4কে এখন পর্যন্ত দেখি ডিজিটালে, সব তো ডিজিটালে পিক্সেল বলতে স্কোয়ার, আর 0 আর 1 হলো এই ডিজিটাল, এই তো
তাহলে প্রেসিডেন্টকে কে নিয়োগ দেন? যদি গত সরকার 12তম জাতীয় নির্বাচনী সরকার যদি শেষ হয়ে যায়, তাহলে প্রেসিডেন্ট কীভাবে থাকে? আবার উনি বললেন আমি এই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমি আর থাকবো না। আমাদের দেশের জনগণকে আরও কিছুদিন ওয়েট করতে হবে, কারণ বিপ্লব কখন সাধিত হয় আমি বলি, বাঙালি জাতি আমরা ব্যাপক কুড়িয়া মানে অকম্য, আবার ব্যাপক কাজের। আমাদের ভিতরে পৃথিবীর যত জাতিগোষ্ঠী আছে, ককেশীয়, ম্যান্ডারিন বলেন, যত ধরনের সব জাতিগোষ্ঠীর ছাপ একটু না একটু আছে। কালো, সাদা, ফর্সা, হলুদ, লম্বা, বেটে, খাটো, শিক্ষিত, অল্প শিক্ষিত, আধা শিক্ষিত, অতি উচ্চ শিক্ষিত, আলিবিয়া স্যারের মতো ইসলামাইজেশনের উপরে ব্যাপক শিক্ষিত, যে 15 আগস্টের পরে ইসলাম দিয়ে ভাড়াই ফেলতেছে। স্যার কি অ্যাটাক করাবেন? টেরোরিস্ট বানাই আমাদের। মজা করলাম। অখণ্ড ভারতের মানচিত্রটা করছেন ঠিক আছে, বাট একটা দেশ স্ট্যান্ড অফ ইনস্ট্রুমেন্টের জাহাজ লেখা, তাহার উপর ভিত্তি করে 16ই ডিসেম্বরে শ্রী নরেন্দ্র মোদী সাহেব যিনি টুইট বার্তা দিয়েছেন, তিনি ঠিক দিয়েছেন। অ্যাজ পার স্ট্যান্ড অফ ইনস্ট্রুমেন্টের লেখা আছে যে যুদ্ধ হয়, বাংলাদেশ নামের একটা দেশের জন্ম হয়। তাহলে তিনি আবার ঠিক দিলেন কীভাবে? স্যারেন্ডার অফ ইনস্ট্রুমেন্টে। তাহলে তিনি ঠিক দেননি। হ্যাঁ, তিনি আবার ঠিকও দিয়েছেন, কিন্তু 16 তারিখে কেন? কারণ 16 তারিখে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, পাকিস্তান স্যারেন্ডার করছে। উনি রাগ করে বাংলাদেশের কথা লেখেন নেই, বা বাংলাদেশের 16 যে আমার যে কোনো সময় বাংলাদেশের এই যে ইউনূস সাহেবের জন্মবার্ষিকীতে নরেন্দ্র মোদী সাহেব যে ফুল পাঠাবেন তার জিয়ার মতো, খাইয়ে তো ওনার কাম না, ওনারও বহুত কাজ আছে। কারণ উনি জানেন যে এরা কারা। আর সত্য যতই কুৎসিত হোক, সত্য আমাদের মেনে নিতে হবে। মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ভারতের প্রতি আমার দাবি, শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার দাবি, আপনি উদ্যোগ নেন। সত্য আমাদের মেনে নিতে হবে। যদি ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তাহলে এই সেট তো ফেলাই দিতে হবে, এবং তাহার জন্য আবারও ফিল্ড রেডি করতে হবে। আমরা 55 বছর ওয়েট করছি, 15 বছর ওয়েট করছি, 15 মাস ওয়েট করছি, আরও কিছুদিন আমাদের ওয়েট করতে হবে। বাট হ্যাঁ, সেটা কিসের ওয়েট? আমাদের সেই গ্যারান্টি কে দেবে? সেই গ্যারান্টি আমাদের পেতে হলে গার্জেনের ভূমিকায় আমাদের দেশের কথায় আমরা এখন আর বিশ্বাস পাই না। বিশেষ করে রাজনীতিবিদ, ওরে বাবা, সকালের টাকায় বিকেলের টাকায়, এবং তাদের কোনো ভয়েসই নাই। কোন রাজনীতিবিদের ভয়েস আছে? কেন নাই? তাহলে তারা কি মানুষটা দেখানোর মতো দেখাতে হবে? এবং কোরিয়া যদি ফ্রি ফেয়ার নির্বাচন দেওয়া যায়, সেটা যদি আরও 1 বছর লাগে, এক প্রসেস, অথবা গুড গভর্নেন্সের জন্য টার্গেট করে সরকার গঠন করে দিয়ে করতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই স্বাধীনতা সার্বভৌমত্বে আইনগত কাগজ কলম, ইসলামাইজেশন, উগ্রবাদিতা, এর সাথে যুদ্ধ করব, ওয়ার 7 সিস্টারে যাইয়া আমি প্রস্তাব করব, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু ঠিক আছে আমাদের জাতির পিতা, সবার জাতির পিতা, সব যেসব যুদ্ধ করে স্বাধীন হয়েছে তাদের জাতির পিতা থাকে, বাট এটা কালচার। কী হয় কালচার? মহাত্মা গান্ধী আছে না, দেখেন তো যে কী জানি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুমে কার ছবি লাগানো, কেন লাগানো? বাট ভারত কি বলে বক্তৃতার শেষে? জয় হিন্দ। সরকারি বক্তৃতার শেষে জয় হিন্দ বক্তৃতা শেষে। বেসরকারি বক্তৃতার শেষে দলেওভাবে কি বলেন? সবাই জয় হিন্দ বলেন। এটা খেয়াল করেছেন কেউ? কংগ্রেসে বলে যত দল আছে পৃথিবীতে তো সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। আমরা কি ভারতের সাথে আমাদের ইন্টারডিপেন্ডেন্সি, নট আমরা তারপর ডিপেন্ডেন্ট না, ভারত আমাদের উপর ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্সি বোথ। এর সাথে রিজনাল, এখন গ্লোবাল। এখন রিজনাল বিষয় নিয়ে
জিয়াউর রহমান যেমন সার করতে যে মনে হয় যাই হোক একটা করছেন, আমাদের এখন আর রিজনাল নিয়ে চিন্তা করা ভুল। চায়না এই পলিসি থেকে বের হয়ে গেছেন, ভারতও বেরোই গেছে ভারত। কারণ আমি তো জয়শঙ্কর স্যারের বইটা পড়ছি, তার এখন আবার নতুন আবার ওটা আপডেট করে মনে হয় আবার একটা ভার্সন বেরোইছে, দ্য আনসার্টিন জার্নি, আনসার্টিন অর্ডেল দিকে ভারত যাত্রা শুরু করছে, ডিপ্লোমেটিক যে বইটা লিখছেন। তো অখণ্ড ভারত এখন ওটা পসিবল না, এখন সেই সময় না। আমার মাস্টার ভ্লাদিমির পুতিন উনি বলেছেন যে সেই সোভিয়েত ইউনিয়ন ফেরত আর আমরা যে চাইবো এটা এখন সেই সময় না, আমাদের নেভিগেট করতে হবে, আমাদের কিছু জিনিস ফরগেট করতে হবে। সত্যি ইতিহাস কখনোই মোছা যাবে না। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে অভ্যস্ত, কারণ এটা আমার কালচার হয়ে গেছে। কেউরা বলে না বিধাকে আমরা বলবো না, বাট অতিরঞ্জিত আমাদের করা উচিত না। আমি এটা স্যাক্রিফাইস করলাম, কারণ আমার ইচ্ছা ওই সবার মতো একটা দেশের সম্মান দেওয়া হয় ওইভাবে সত্যের উপরে থাকলো। কিন্তু একটা কমন জিনিস, যেমন তারা জয় হিন্দ বলে, আমরা জয় বাংলা। এখন জয় বাংলার ভিতরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তারা জয় বাংলা বলে না, কিন্তু কেউ যদি ন্যারেটিভ তৈরি করেন তাহলে এটা ভুল হবে। এটা কোনো জয় বাংলা আমাদের এই এশিয়া মহাদেশে, পৃথিবীতে মহাদেশ কয়টা কেউ বলতে পারবেন? 7টা মহাদেশ আমরা বলি না, দেখান তো 7টা মহাদেশ এখন কেউ দেখাতে পারবেন না। 5টা মহাসাগর বলি না আমরা, দেখান তো মহাসাগর 5টা কেউ দেখাতে পারবেন না। আমি তো বলি একটা 3-এর 2 ভাগ পানি, কোনটা সাগর কোনটা মহাসাগর ভাগ তো আমরাই করি। পৃথিবী তো ঘুরতেছে, মেরিডিয়ান বলি আমরা, নিরক্ষরেখা, অমুক রেখা, তমক রেখা, একটা গ্যালাক্সির আন্ডারে একটা সৌরজগৎ। সৌরজগতে আমাদের কয়টা গ্রহ আমরা একটু আবিষ্কার করতে পারছি পৃথিবী সহ, তাহলে পুরো সৌরজগৎটাও তো ঘুরতেছে এবং সে স্থান পরিবর্তন করতেছে। এনিওয়ে, সমাধান মনে হয় আমাদের কি আছে না আছে আল্লাহ জানে। সাধারণ মানুষ মানজুফুস অনেক গল্প বলছি, বাট সত্যি আমাদের অনেক কিছু ওভারলুক করতে হবে, আবার সব ওভারলুক করলে চলবে না, এবং আমাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে। যদি সেক্ষেত্রে জীবিত থাকেন, যদি মারা যেয়ে থাকেন সেটাও মেনে নিতে হবে। সবাই মরবে, হাসে কাইল যদি মেনে মারা গিয়ে থাকেন, জীবিত থাকেন সেটাও আমাদের মেনে নিতে হবে, আজ কাল হোক। বাট পরবর্তী স্টেপটা যেন আমাদের অপরিণত এবং মানে গন্তব্যহীন যেন স্টেপ না হয়। ধরাবান্ধাটা নির্বাচন দিয়ে 5 বছর জন ক্ষমতায় থেকে জেলা সেই কিছু না হয়। যদি ওরকমই হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল ইন্টারন্যাশনালি এক বাক্যে যেন হতে হয়। একজন ভোটারও যদি না যায়, কিন্তু সেটা তাকে দেখাতে হবে যে আমরা গুড গভর্নেন্স এবং গণতন্ত্র দেখাচ্ছি। কারণ গুড গভর্নেন্স ছাড়া এই দেশে কেউ ইনভেস্ট করতে আসবে না। এই দেশে তখন কাটিয়ে সিডিয়ে ভাগ করে এই রিজিওনাল সমস্যা মেটাতে হবে। আমি অনুরোধ করবো ভারতের প্রতি উদ্যোগ নেন, কারণ আমরা আপনাদের বন্ধু প্রতিমই না। আপনারা ধাক্কা দিয়ে ফেলাই দিল, আমরা কালচারের থেকে ফেলাই দিয়ে পারবো না। আর এই যারা ইসলামী উগ্রবাদিতা করতেছে, আমি তো বলবো আপনাদের ওয়াক্যে করতেছে সবাই, আমার কেন জানি মনে হয়। দেখে একটু মাফ করবেন, আমি একজন মানুষ, গল্প করতে পারি, আমার গল্প কেউ শুনবেন না, শোনার দরকারও প্রয়োজন নাই। যদি ভুল করে কেউ শুনে ফেলেন, শুনলে না শুনে এই জন্য ইচ্ছে করে অনেকক্ষণ বললাম। জিন্দিগি না আমি লিখিত বারা, আজ মল্লিক কাল 2 দিন খালি হাতে আসছি, খালি হাতে যাব। আফগানিস্তান ফার্স্টে কেউ কি দখল করতে পারছিল? গ্রেট বীর আলেকজান্ডারের আফগানিস্তান। ধন্যবাদ।